এত মিষ্টি লেখা থাকুক টাইমলাইনে। লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত। মুদি দোকানে ডিম কিনতে গিয়েছি। পাশে এক লোক বাচ্চা নিয়ে দোকানে এসেছে। লোকটা সম্ভবত শ্রমিক বা রিক্সা চালক। শুকনা কণ্ঠার হাড্ডি বের হয়ে গেছে। অভাব অনটন তাকে কেমন জীর্ণ শীর্ণ করে দিয়েছে। তার বাচ্চাটারও একই অবস্থা। লোকটা 250 গ্রাম তেল আর লবণ কিনতে এসেছে। বাচ্চাটা ঝুলঝুল চোখে লজেন্সের বয়ামের দিকে তাকিয়ে আছে। বেচারা চাইতে সাহস পাচ্ছে না। ওর বাবা সেটা বুঝতে পেরেছে, কিন্তু দারিদ্র মাঝে মাঝে চোখে নির্লজ্জ টিনের চশমা পরিয়ে দেয়। সেই কথিত চশমার আড়ালে ছেলের মায়া ভরা মুখটা দেখে ভালোবাসায় ভেজা গলায় বাবাটা বলল, কিছু লইবি? ছেলেটা লাজুকভাবে কথা না বলে আঙুল তুলে দেখালো। বাবা হেসে লজেন্সের বয়ামের কৌটা খুলে 2টা লজেন্স বের করে ছেলেকে খুব আদর করে বলল, 3 ঘরের নামতাটা কত বাপ? বলেই লোকটা আর চোখে সবার দিকে হালকা তাকালো। তার দৃষ্টিতে কেমন একটা চাপা উত্তেজনা। যদি না পারে? সবাই তো তাকিয়ে আছে। ডিমের পুটুলি হাতে আমিও তাকিয়ে আছি ছেলেটার দিকে। দোকানদারও মরা চোখে তাকিয়ে আছে। এই বিচ্ছি বলা নাক দিয়ে শিকনি ঝরছে। সে বলবে 3 ঘরের নামতা। এই কঙ্কাসল ছেড়ে 3 কত হয় সেটাই তো জানে না। ছেলের হাতে লজেন্স। সে লজেন্স 2টা এ হাত ও হাত করছে। বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবার চোখের দিকে তাকিয়ে পোস্টকারের গতিতে সে বলতে শুরু করলো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারে 12। কেমন টেনে টেনে গানের তালে তালে মাথা নেড়ে নেড়ে সে বলে যাচ্ছে। নামতাটা শেষ হলো 30 কি 40 সেকেন্ড। শেষ করে একটা লজেন্স মুখে পড়ল। মুখ ঝলমল করে বাবাকে বলল, আব্বা চায়ের নামতাটাও পারি কমু। সেই জীর্ণ লোকটা হয়তো প্রতিদিন ঠিকমতো পয়সা পায় না। 5 টাকা বেশি রিক্সা ভাড়া চাইলে 2-4টা গালি খায়, মহাজনের গুতা খায়। সেই গাল ভাঙা কুঁজো হয়ে যাওয়া লোকটা প্রতিদিনই হেরে যায় সমাজের কাছে, সংসারের কাছে, পিতৃত্বের কাছে। আজ সে হারেনি। আজ তার অনেক বেশি আনন্দ। সবার সামনে ছেলে তার মুখ উজ্জ্বল করেছে। এবার সে আর চোখে নয়, পূর্ণ দৃষ্টিতে আমাদের সবার দিকে তাকালো। তার চোখে গর্বের অশ্রু, আনন্দাশ্রু। যে লোক শুধুই পরাজিত হয় আমাদের চোখে, আসলে সে পরাজিত না। সে আসলে অনেক বড় যোদ্ধা, আমাদের চেয়ে অনেক সাহসী। আমরা তো যুদ্ধের আগে নানান পরিকল্পনা করি, কত ফন্দি ফিকির, কাকে নিচে নামিয়ে কাকে সরিয়ে আমরা উপরে উঠব। কিন্তু এই লোকগুলো কাউকে মারিয়ে উপরে উঠতে চায় না। নিশ্চিত পরাজয় জেনেও প্রাণপণ যুদ্ধ করে যায়। যে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতে যাই, আমরা কি জানি তাদের কাঁধের ওপরেই সেই সিঁড়ি চাপানো? লোকটা আজ সাহস পেয়েছে। 3 ঘরের নামতাটা শুধু নামতা নয়, একটা সাহস। একজন বাবার শক্ত একটা কাঁধ, একটা অবলম্বন। 3 ঘরের নামতাটা এই দরিদ্র লোকটার স্বপ্ন পূরণের উপাখ্যান। লোকটা তার ছেলেকে কোলে তুলে ফেলল। সে কেঁদেই ফেলেছে। এই সময় দোকানি ডিপ ফ্রিজ খুলে একটা ললি আইসক্রিম পিচ্চির হাতে দিল। সাব্বাস, জজ ব্যারিস্টার হইয়া দেখাইয়া দিস সবাইরে। ল আইসক্রিম খা, বেশি খাইস না, গলা ফুইল্লা গেলে কথা কইবার পারবি না। ছেলেটা খুশি মনে আইসক্রিমটা নিল। বাবা ছেলে চলে গেল। আমি ওদের দিকে তাকিয়ে আছি। দোকানদার আমাকে বলল, আমি তো ভাববারও পারি নাই বান্ধবটা কেমনে চেলচেলাইয়া নামতা কইয়া দিল। দেখলেন নি কারবারটা? এ কি,
দোকানির চোখেও পানি। আসলে যারা ক্ষুধা কষ্ট বোঝে তাদের একজনের মনের সাথে অন্যজনের মন একই সুতোয় গাঁথা থাকে। একজনের কষ্ট আরেকজন বুঝতে পারে, আবার আনন্দগুলো স্পর্শ করে প্রবলভাবে। আর আমরা কোটি টাকার স্বপ্নে বিভোর আর প্রতিযোগিতার উন্নাসিকতায় ভুলে যাই আমরা আসলে কি। আমি ডিম হাতে একা একাই হাঁটছি আর বলছি, 3 একে 3, 3 দুগুণে 6। আমাকেও সংক্রামিত করেছে তাদের জয়ের আনন্দ।